নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, একটা খুব ভালো জিনিস আমি আপনাদের কাছে শেয়ার না করে পারছি না। আঙুর গাছ। বন্ধুরা, আমার যে আঙুর গাছটা এবছর যা ফলন হয়েছে, এই গাছটার বয়স আমার কাছে 3 বছর। তো এত সুন্দর ফলন হয়েছে, এত বেশি হয়েছে, থোকা হয়েছে, বড় হয়েছে যে আমি এইটা আপনাদেরকে শেয়ার না করে আমার রোজ মনটা খচখচ করে যে আমি একটু আপনাদের কাছে শেয়ার করব গাছটা। আর গাছে ফুলও হয়েছে প্রচুর। গাছটা বন্ধুরা দেখুন আমি কোন জায়গায় রেখেছি, যেখানে একটু আলো আছে, যথেষ্ট আলো আছে, আর ওপেন জায়গায় নেই। কিন্তু আমার যে শেড, নতুন যে শেডটা আছে, সেই শেডের ধার দিয়ে একে রেখেছি। যদিও এর গোড়াটা বাইরে আছে, আর এর যে ডালপালাগুলো সব ওই ধার দিয়ে, শেডের ধার দিয়ে বেরিয়ে গেছে। আমি কিন্তু খুব একটা একে যত্ন করি না। খাবারটা নর্মাল অন্য সব গাছে যেমন যখন পায় তখনই একে দেওয়া হয়, আর স্প্রে সব গাছে যেমন করা হয় ঠিক ওই রকমই, স্পেশাল কিছুই করা হয় না। আমি যেটা স্পেশাল করি, যখন আপনার গাছগুলো ডিসেম্বর মাসে পাতা পড়ে যায়, সেই সময় কিন্তু সমস্ত গাছটাকে না আমি প্রুনিং করে দিই। মানে সাইডের যে ডালগুলো আছে, ধরুন এই যে মেন ডাল আছে, মেন ডাল থেকে যে ধার দিয়ে যে ডালগুলো বেরিয়ে গেছে, সেই ডালগুলো আমি সব একে কেটে দিই। কেটে দেওয়ার ফলে কি হয়, সিঙ্গেল ডাল থাকে। আর যখনই আপনার গরম এসে যায়, গরম আসার সাথে সাথে এদের নতুন পাতা আসে, সেই সঙ্গে ফুলগুলোও চলে আসে। আঙুর গাছ একটু নাইট্রোজেন বেশি পছন্দ করে, তো সেই কারণে আমরা একে ব্লাড মিল দিতে পারি, লেদার মিল দিতে পারি। আর ওগুলো যদি আমরা না জোগাড় করতে পারি, 1/2 চামচ বা 1/4 চামচ গাছের গ্রোথ অনুযায়ী ইউরিয়া ব্যবহার করতে পারি। তাতে দেখবেন আপনার গাছের কোনো সমস্যা হবে না। আঙুর গাছে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে পাতায় স্পট আসা আর পাতায় কালো কালো দাগ হওয়া। যদিও আমার কাছে সেরকম নেই এক্ষুনি, তবু কিছুটা এই যে পাতাটা দেখুন একটু সাদা সাদা ভাব চলে এসছে, এটা কালো কালো ভাব চলে আসবে। এইটার জন্য আপনারা ইন্ডেক্স বলে একটা ওষুধ আছে, সেই ইন্ডেক্স ওষুধটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমার কাছে যে গাছগুলো আপনাদের কাছে যাবার জন্যে রেডি আছে, সেই গাছগুলো হচ্ছে গ্রাফটিং ভ্যারাইটির সুপার সোনাটা আছে, বন্ধুরা এই যে গাছগুলো আছে না, এটা দেখুন এই যে সমস্যাটা, এই ছোট গাছে একটু সমস্যা আছে। এইগুলোর জন্য আমরা যদি একটু ইন্ডেক্স বলে যে ওষুধটা আছে, সেটা যদি আমরা স্প্রে করি, বেশি তো লাগে না, ধরুন 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে, আমাদের কাছে যে অ্যাজিলিয়া আছে, ক্যামেলিয়া আছে, লেবু গাছ আছে, আঙুর গাছ আছে, এগুলোতে আমরা স্প্রে করব। মাসে একবার স্প্রে করলেই হবে, তাতেই দেখবেন আপনাদের গাছের পাতা খুব ভালো থাকবে। আঙুর গাছ সব রকম খাবার খায়, কিন্তু নাইট্রোজেন বেস খাবারটা একটু বেশি পছন্দ করে। আঙুর গাছের জন্য যে মাটি হবে কাঁকরযুক্ত মাটি। কারণ বন্ধুরা, ধরুন যে গাছ যে ক্লাইমেটে হয়, যে মাটিতে হয়, আমরা চেষ্টা করব, ক্লাইমেটটা দিতে পারবো না কিন্তু মাটিটা কিছুটা হলেও তো দিতে পারবো। ধরুন নাসিক তো আপনার রক সয়েল, ওখানে লাল মাটি, কাঁকর মাটি। তো আমরা যখন গাছগুলোকে পটিং করব, পটিংয়ের মধ্যে আমরা সিন্ডার, অন্তত 30 ভাগ সিন্ডার দিতে পারি, আর 20 ভাগ মতো ভার্মি কম্পোস্ট, তাহলে 50 হয়ে গেল। আর 50 ভাগ মাটি দিয়ে গাছগুলো বসাবো। আর এই যে গাছগুলো দেখছেন, যেগুলো আপনাদের কাছে যাচ্ছে, এরা কিন্তু সবই গ্রাফটিংয়ের গাছ। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এরকম প্লাস্টিক দিয়ে বাঁধা আছে। আচ্ছা, আর নিচ থেকে যে ডালগুলো বার হচ্ছে, ধরুন এর গ্রাফটিং আছে এই জায়গাটা, এই যে গ্রাফটিং, এর নিচ থেকে যে ডালগুলো বার হবে, সেই ডালগুলো কিন্তু ভাঙতে হবে। আমরা যদি এই ডালগুলোকে না ভাঙি, তাহলে আস্তে আস্তে উপরের পজিশনটা খারাপ হয়ে যাবে, উপরের গাছগুলো খারাপ হয়ে যাবে, নিচের গাছটা তখন গ্রোথ এসে যাবে। তো আমরা এই গাছগুলোকে অবশ্যই টবে
বা আমাদের ছাদ বাগানে এই গাছগুলো বসাতে পারি। খুব যে লতায় তা বলবো না, আমরা একে ছোটও রাখতে পারি। ছোট বলতে ধরুন একটা 6 ফুট 8 ফুটের একটা মাচা মতো করে নিলাম, তার উপরে তুলে দিতে পারি, সেইখানেও হতে পারে। আর এখন তো ধরুন রোদের তাপমাত্রা বা গরমের যা পজিশান হচ্ছে, আমরা যারা ছাদ বাগানে গাছ করি, আমাদের ছাদে আমরা একটা যদি শেড বানাই, সেখানে যদি এরকম আঙুর গাছ বা ভালো লতানো ফুলের গাছ যদি আমরা দিই, তাহলে আমাদের দুটো পারপাস সার্ভ হচ্ছে। এক হচ্ছে যদি আমরা ফুলের গাছ বসাই ফুল পাবো, যদি এরকম ফলের গাছ আঙুর বসাই আঙুরটাও পাবো, মিষ্টি যারা বসাবেন তো মিষ্টি আঙুর পাবেন, যারা টক বসাবেন তাদের অবশ্যই টক পাবেন। এর 4-5টা ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু আমার কাছে 3টে ভ্যারাইটি আছে। একটা হচ্ছে সুপার সোনাটা, যেটা ক্যাপসুল ফর্মে লম্বা লম্বা হবে ওইটা। কালো একটা আছে যেটা জামের মতো দেখতে, ওটাতে ভিতরে দানা থাকবে, মিষ্টি হবে কিন্তু কম, হালকা টক ভাব থাকবেই, এটাতে কোনো টক থাকবে না। আর একটা দেশিটা কিন্তু না বসানোই ভালো, কারণ দেশি টক বিশাল, আর ছোট ছোট ফল হয়, অতটা টেস্ট নয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানে গরম থেকে এড়াবার জন্যে, গরমটাকে কমাবার জন্যে, গাছগুলোকে ছাওয়াতে রাখার জন্যে অবশ্যই আঙুর গাছ বা যে কোনো লতানো গাছ করুন। আপনার ছাদ বাগান ভালো থাকবে, আর খুব একটা বিশেষ পরিচর্যা লাগে না। তো বন্ধুরা, অবশ্যই একটা আঙুর গাছ বসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।